আমরা গুগলসে গিয়ে আমরা ইসরোর অফিসিয়াল ওয়েবসাইট খোঁজ করব। তারপর সেখান থেকে ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবার পরে সেখানে প্রোগ্রাম কি আছে দেখব। বাম দিকে যে 3টে দাগ আছে সেখান থেকে আমরা প্রোগ্রামে যাব। প্রোগ্রামে যাওয়ার পর একদম সবের শেষে দেখতে পাবো যুবিকাতে ক্লিক করব। যুবিকাতে ক্লিক করার পর স্ক্রল করে উপরের দিকে তুললে পরে জিজ্ঞাসা iirs.gov.in যুবিকা এইখানে একটা লিঙ্ক দেওয়া আছে, তাতে খুললে পারে একটা এক্সটার্নাল ওয়েবসাইট দেখাবে। তো এক্সটার্নাল ওয়েবসাইট পেয়ে গেলাম। এবার আমরা যুবিকাতে অ্যাপ্লাই ফর যুবিকা রেজিস্ট্রেশন এটা করবার আগে আমরা তার কি ডেটগুলো দেখে নেব, কবে কি হবে সেই প্রোগ্রামটা। এইটা মোটামুটিভাবে একটা ডেট দেওয়া আছে ওয়েবসাইটে। এবার আমরা নিচে দেখে নেব যে কিভাবে সিলেকশন হবে, সেটাও আমরা দেখে নিতে পারবো। আমি এই আলোচনাটা এখন করে দিচ্ছি। 24শে ফেব্রুয়ারি 2025 থেকে আমাদের যুবিকা প্রোগ্রামের জন্য অ্যানাউন্সমেন্ট করা হয়েছে এবং তারপর তার রেজিস্ট্রেশন ক্লোজড হবে 24শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ক্লোজড হবে 23শে মার্চ 2025। আর প্রথম সিলেকশন যে লিস্ট সেটা বেরিয়ে যাবে 7ই এপ্রিল 2025। যে সমস্ত ছাত্রছাত্রীরা সিলেকশন হবে তাদেরকে পৌঁছতে হবে 18ই মে 2025। তাদেরকে মেল পাঠানো হবে ইসরোর পক্ষ থেকে। 19 থেকে 30 তারিখ পর্যন্ত মে মাসের 2025 সালে যুবিকা প্রোগ্রাম হবে। সেন্ড অফ ডেট ফর দ্য সিলেক্টেড স্টুডেন্ট ফর দ্য রেসপেক্টিভ সেন্টার তাদেরকে 31শে মে 2025। কারা অংশগ্রহণ করতে পারবে? যুবিকা আগেই বলা হয়েছে যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে সিলেকশন ক্রাইটেরিয়া কি হবে? মার্কস, অষ্টম শ্রেণীর যে মার্কস তার নম্বরের যা পেয়েছে তার 50% না কাউন্ট হবে। পারফরমেন্স ইন অনলাইন কুইজ, এই যুবিকা প্রোগ্রামের সিলেকশনের জন্য একটা অনলাইন কুইজ হবে, তাতে 10% মার্কস। যদি ছাত্রছাত্রীরা স্কুলে কিংবা জেলায় কিংবা রাজ্যে বা ন্যাশনাল লেভেলে বা আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করে সেক্ষেত্রে তারা যথাক্রমে 2, 5 এবং 10% নম্বর পাবে। স্কুলের ক্ষেত্রে 2, জেলার ক্ষেত্রে 5 এবং তার উপরে বা রাজ্যের ক্ষেত্রে হলে পরে 10% পাবে। এই সার্টিফিকেটটা যেন লাস্ট 3 বছরের মধ্যে হয়। যদি ছাত্রছাত্রীরা অলিম্পিয়াডে যদি 1 থেকে 3 র্যাঙ্ক করে তাহলে সেক্ষেত্রে স্কুল লেভেলের ক্ষেত্রে 2 নাম্বার, জেলা লেভেলের ক্ষেত্রে 4 নাম্বার আর স্টেট লেভেলের ক্ষেত্রে 5 নাম্বার সে পাবে, মানে 5% নম্বর পাবে। আর উইনার অফ দ্য স্পোর্টস কম্পিটিশন যদি খেলাধুলায় অংশগ্রহণ করে স্কুলের ক্ষেত্রে পাবে 2 নাম্বার আর জেলার ক্ষেত্রে পাবে 4 নাম্বার আর রাজ্যের ক্ষেত্রে পাবে 5 নাম্বার যদি ফার্স্ট, সেকেন্ড, থার্ড র্যাঙ্কের মধ্যে আসে। স্কাউটস অ্যান্ড গাইডস তার যদি সদস্য হয় বা এনসিসির সদস্য হয় বা এনএসএসের সদস্য হয় সেক্ষেত্রে 5% নাম্বার পাবে। যদি ছাত্রছাত্রীর বিদ্যালয়টি ভিলেজ অর্থাৎ গ্রামে অবস্থিত হয় তাহলে সেক্ষেত্রে 15% নম্বর পাবে। অর্থাৎ এখানে যে নম্বরগুলির কথা বলা হয়েছে সবই পার্সেন্টেজে। যদি আমরা ধরে নিই 100 নম্বরের উপর আলোচনা হবে তাহলে সেই হিসাবে তার মাধ্যমিকে অষ্টম শ্রেণীর মানের জন্য 50% নাম্বার, তো 50 নাম্বারের উপর কাউন্ট হবে। এইভাবে এখানে হিসাবটি করে দেওয়া আছে। Minimum participation will be ensured from the each state and union territories. The program will be planned the 7 center of the ইসরোর 7টা সেন্টারে এই প্রোগ্রামটি হবে। আর প্রত্যেকটা রাজ্য থেকে বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে একটা ন্যূনতম পার্টিসিপেশনের সংখ্যা দেওয়া আছে। কোথায় কোথায় হবে প্রোগ্রামটি না, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ রিমোট সেন্সিং, দেরাদুন, বিক্রম সারাভাই স্পেস সেন্টার, তিরুবনন্তপুরম, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার,
শ্রীহরিকোটা, UR Rao Satellite Center, Bengaluru, Space Application and Center, Ahmedabad, National Remote Sensing Center, Hyderabad, Northeast Space Application Center, শিলং। ছাত্রছাত্রীদের সমূহ খরচা অর্থাৎ তার বাড়ি থেকে একদম সেন্টার পর্যন্ত যাওয়ায় ট্রান্সপোর্ট খরচ সমস্ত কিছু বহন করবে ইসরো কর্তৃপক্ষ। তাদের খাওয়া দাওয়া, থাকা, ট্রাভেল অ্যালাউন্স সবই দেওয়া হবে। ছাত্রছাত্রীরা যেন নবম শ্রেণীর ছাত্রছাত্রী হয়। এই হলো গিয়ে এবারের অন্তরিক্ষ জিজ্ঞাসার আন্ডারে যুবিকা, ইসরোর থেকে যে যুবিকা করা হয় সেই যুবিকা প্রোগ্রামের একটা অ্যাডভার্টাইজমেন্ট ইসরো কর্তৃপক্ষ করেছেন।